WS কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ অনার্স বোর্ড কোশ্চেন 2013-2014 অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে 2013 এবং 2014 সালে যে সব WS কোশ্চেনগুলো এসেছিল সেগুলো রুল সহকারে সলভ করে দিব সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে। অনার্স বোর্ড কোশ্চেন 2014 সালে যে WS কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার, বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড রিভার্স। এর অর্থ হলো বরিশাল ধান এবং নদীর জন্য বিখ্যাত। তো তোমাদের প্রশ্ন করতে হবে বরিশাল কিসের জন্য বিখ্যাত। তো আমি তোমাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, তোমরা যদি বাক্যের মধ্যে ফর দেখো তাহলে তোমরা WS হিসাবে নিয়ে আসবা হোয়াই, এবং ফর থেকে বাকি অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে চিহ্নিত করে তোমরা এই অংশটুকু বাদ দিয়ে WS কোশ্চেন তৈরি করবা। তো যেহেতু এখানে ফর আছে তো সুতরাং ফরের জন্য নিয়ে আসলাম হোয়াই। এরপর তোমাদেরকে গঠন অনুযায়ী দিতে হবে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ, সুতরাং এখানে সাহায্যকারী ভাব হবে ইজ। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো বরিশাল। এরপরে মূল ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো মূল ভাব দেওয়া নেই, সুতরাং এখানে আর মূল ভাব বসানো যাবে না। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো ফেমাস। তো আমি এখানে ফেমাসটি দিলাম এবং শেষে একটি তোমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ বরিশাল ফেমাস, কেন বরিশাল বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর রাইস অ্যান্ড রিভার্স, অর্থাৎ ধান এবং নদীর জন্য বরিশাল বিখ্যাত। তো এর সহজ ট্রিকটা হলো ফরের জন্য তোমরা WS হিসাবে নিয়ে আসবা হোয়াই, এবং ফর থেকে বাকি অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে তোমরা WS কোশ্চেন তৈরি করবা। বি নাম্বার, দ্য লেডি গেস্ট ওয়াজ এ ওম্যান অফ 40। এর বাংলা অর্থ হলো ভদ্র মহিলা অতিথি হিসাবে ছিলেন, তিনি 40-এর একজন মহিলা ছিলেন। তো তোমাদের দেখো এখানে দেওয়া আছে বয়সের উল্লেখ আছে অফ 40। তো সুতরাং তোমরা যদি বয়সের উল্লেখ থাকে তাহলে তোমরা WS হিসাবে নিয়ে আসবা হাউ ওল্ড। যেহেতু এখানে বয়সের উল্লেখ আছে সুতরাং আমি WS হিসাবে এখানে নিয়ে আসলাম হাউ ওল্ড। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ, সুতরাং আমি এখানে বসালাম ওয়াজ। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো দ্য লেডি গেস্ট, তো আমি এখানে সাবজেক্টটি বসিয়ে দিলাম দ্য লেডি গেস্ট। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো মূল ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে আর মূল ভাব বসানো যাবে না। এবং এরপরে বাকি অংশ, তো বাক্যের মধ্যে কোনো বাকি অংশও দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ দ্য লেডি গেস্ট। এর অর্থ হলো লেডি গেস্টের বয়স কত ছিল। তো এখানে অ্যান্সার কিন্তু দেওয়া আছে এ ওম্যান অফ 40। তো সুতরাং তোমরা এই গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে WS কোশ্চেন তৈরি করবা। সি নাম্বার, হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে অফেন দেখো তাহলে তোমরা WS হিসাবে নিয়ে আসবা হাউ অফেন। তো দেখো এই বাক্যের মধ্যে দেওয়া আছে অফেন, সুতরাং আমি WS হিসাবে নিয়ে আসলাম হাউ অফেন। এবং অফেনের আগে যে শব্দটি থাকবে সেই ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তোমরা বাদ দিয়ে WS কোশ্চেন তৈরি করবা। তো আমি এখানে নিয়ে আসলাম হাউ অফেন। এরপরে তোমাদেরকে দিতে হবে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি নিয়ে আসতে হবে। তো দেখো এখানে ভার্বের শেষে এস যুক্ত করা আছে, যদি ভার্বের সাথে এস যুক্ত করা থাকে তাহলে তোমাদেরকে ডু, ডাজ, ডিড থেকে নিয়ে আসতে হবে ডাস। এরপরে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো হি, সুতরাং আমি এখানে বসাবো হি। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব হলো ভিজিটস। তো তোমরা দেখো এখানে মূল ভাব হলো ভিজিটস, এখানে মূল ভাবটি বসালাম ভিজিটস। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তখন যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট, এই কারণে এখানে হবে ভিজিট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো মাই হাউস। তো আমি এখানে বাকি অংশটুকু বসালাম মাই হাউস এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোশ্চেনে মাই থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই WS কোশ্চেন করার সময় মাইটিকে তুলে দিয়ে তোমাদেরকে এখানে বসাতে হবে ইওর। যেহেতু এখানে মাই আছে সুতরাং আমরা এখানে বসাবো ইওর, কারণ মাই থাকলে তোমাদেরকে WS কোশ্চেন করার সময় অবশ্যই ইওর বসাতে হবে। তো আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম
হাউ অফেন ডাজ হি ভিজিট ইউর হাউস। ডি নাম্বার, শি গেটস আপ অ্যাট 16 to 30 AM এভরি ডে। এর বাংলা অর্থ হলো সে সকাল 6:30 প্রতিদিন ঘুম থেকে ওঠে। তো তোমাদের প্রশ্ন করতে হবে সে কখন ঘুম থেকে ওঠে। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা বাক্যের মধ্যে যদি অ্যাট দেখো তাহলে অ্যাটের জন্য তোমরা ডাব্লিউ হিসেবে নিয়ে আসবা হোয়েন, এবং অ্যাটের পরে যে সময়ের উল্লেখ থাকবে সেটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে তোমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। তো এরপরে বসাতে হবে সাহায্যকারী ভার্ব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে ভাব অনুযায়ী তোমাদেরকে সাহায্যকারী ভাবটি বসাতে হবে। তো ভাব অনুযায়ী তোমরা দেখো এখানে ভার্বের সাথে এস যুক্ত করা আছে। যদি ভার্বের সাথে এস যুক্ত করা থাকে তাহলে তোমরা নিয়ে আসবা সাহায্যকারী ভাব হিসাবে ডাস। যেহেতু এখানে এস যুক্ত করা আছে সুতরাং আমি নিয়ে আসলাম ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো শি, তো আমি এখানে সাবজেক্ট বসালাম শি। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো এখানে মূল ভাব হলো গেটস। তার আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডাস বসাও তাহলে অবশ্যই যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো গেটস এর প্রেজেন্ট ফর্ম হলো গেট, সুতরাং আমি এখানে বসালাম গেট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো আপ এবং এভরিডে। তো আমি এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়েন ডাজ শি গেট আপ এভরিডে। এর বাংলা অর্থ হলো সে কখন প্রতিদিন ঘুম থেকে ওঠে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাট 16 to 30 AM, অর্থাৎ 6:30 সে ঘুম থেকে ওঠে। তো এটি গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটুকু বাদ দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেনটি তৈরি করে দিলাম। ই নাম্বার, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু কালেক্ট সাম বুকস। এর বাংলা অর্থ হলো আমি লাইব্রেরিতে কিছু বই সংগ্রহ করার জন্য গিয়েছিলাম। তো তোমাদের এখানে প্রশ্ন করতে হবে তুমি কেন লাইব্রেরিতে গিয়েছিলা। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে টু দেখো তাহলে তোমরা টু এর জন্য ডাব্লিউ হিসেবে নিয়ে আসবা হোয়াই, এবং টু থেকে পরবর্তী যে অংশটুকু থাকবে সে অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে তোমরা সেই অংশটুকু বাদ দিয়ে দিবা। যেহেতু এখানে টু আছে সুতরাং টু এর জন্য নিয়ে আসলাম হোয়াই। এরপরে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে ওয়েন্ট, তো ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসতে হবে ডিড। যেহেতু এখানে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে সুতরাং সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসলাম ডিড। এরপর তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট হলো আই। যদি সাবজেক্ট আই থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় তোমাদেরকে আই কে পরিবর্তন করে দিতে হবে ইউ। এরপরে মূল ভার্ব। তো তোমরা দেখো এখানে মূল ভার্ব দেওয়া আছে ওয়েন্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তখন যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এই জন্য এখানে দিতে হবে তোমাদেরকে গো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো টু দ্য লাইব্রেরি। তো আমি এখানে টু দ্য লাইব্রেরি বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়াই ডিড ইউ গো টু দ্য লাইব্রেরি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। সে কেন লাইব্রেরিতে গিয়েছিল। তো টু কালেক্ট সাম বুকস, কিছু বই সংগ্রহ করার জন্য সে লাইব্রেরিতে গিয়েছিল। এফ নাম্বার, উই আর গোয়িং টু খুলনা টুমোরো। এর বাংলা অর্থ হলো আমি আগামীকাল খুলনা যাচ্ছি। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কখন খুলনা যাচ্ছ। তো কখনের জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হোয়েন। তা আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে টুমোরো দেখো তাহলে তোমরা অবশ্যই ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়েন, অর্থাৎ কোনো বারের নাম উল্লেখ থাকলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়েন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো একে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে আর, সুতরাং আমি এখানে বসালাম সাহায্যকারী ভাব হিসাবে আর। এরপরে তোমরা দেখো এখানে আছে উই, সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট আছে উই। তো উই থাকলে তোমাদেরকে ডাব্লিউএস করার কোশ্চেন করার সময় তোমাদেরকে দিতে হবে ইউ। এরপরে তোমাদের মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব হলো গোয়িং। তো আমি এখানে গোয়িং বসালাম। এরপরে বাকি অংশ, তোমরা দেখো এখানে বাকি অংশ হলো টু খুলনা। টু খুলনা এখানে বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা, তুমি কখন খুলনা যাচ্ছ। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টুমোরো মানে আগামীকাল। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে টুমোরো দেখো বা কোনো
বারের নাম দেখো, তাহলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়েন, এবং যে বারের নামটি থাকবে সে বারের নামটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে সেটি বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। জি নাম্বার, দ্য বাস রানস অ্যাট 16 কিলোমিটার পার আওয়ার। এর বাংলা অর্থ হলো ট্রেনটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে ছুটছে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কত দ্রুত ট্রেনটি ছুটছে। তো কত দ্রুতের ডাব্লিউএস কোশ্চেন হলো হাউ ফাস্ট, মানে কত দ্রুত। এরপরে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভার্ব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে আনিয়ে আসতে হবে। তো ভার্বের শেষে যদি এস যুক্ত করা থাকে তাহলে তোমাদেরকে ডু, ডাজ, ডিড থেকে নিয়ে আসতে হবে ডাস। তো আমি এখানে নিয়ে আসলাম ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো দা বাস। আমি এখানে সাবজেক্ট বসিয়ে দিলাম দা বাস। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো এখানে মূল ভাব দেওয়া আছে রানস। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডাস নিয়ে আসো তাহলে তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো পার আওয়ার। তো আমি এখানে পার আওয়ারটি বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে ডাব্লিউএসটি হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান পার আওয়ার। এর বাংলা অর্থ হলো ট্রেনটি কত দ্রুত ঘন্টায় ছুটতেছে। তো অ্যান্সারটি হলো অ্যাট 60 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার বেগে। তো এটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বাদ দিয়ে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। আমি তোমাদেরকে একটি ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে পার আওয়ার এই ওয়ার্ড দুটি দেখো তাহলে এই পার আওয়ারের জন্য তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হাউ ফাস্ট, এবং পার আওয়ারের আগে যে সংখ্যার উল্লেখ দেওয়া থাকবে সেই সংখ্যাটুকু তোমরা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। অনার্স বোর্ড কোশ্চেন 2013 সালে যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার, দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস ইন 1789। এর বাংলা অর্থ হলো ফরাসি বিপ্লব 1789 সালে সংগঠিত হয়েছিল। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে ইন দেখো তাহলে ইনের জন্য তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হোয়েন, এবং ইন থেকে পরের অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে এই অংশটুকু বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। তো ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়েন, এরপরে বসাতে হবে সাহায্যকারী ভার্ব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে ভার্ব অনুযায়ী তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে টুক। তো টেকের পাস্ট ফর্ম হলো টুক। যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ডিড। এরপর বসাতে হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো দ্য ফ্রান্স রেভলিউশন। তো আমি এখানে সাবজেক্টটি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে মূল ভাব হলো টুক, আর যদি তোমরা সাহায্যকারী হিসেবে ডিড বসাও তাহলে তোমাদের টুকের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো টুকের প্রেজেন্ট ফর্ম হলো টেক। আমি এখানে টুকের প্রেজেন্ট ফর্ম টেক বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো বাকি অংশটুকু হলো প্লেস। তো আমি এখানে প্লেসটি বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস। এর বাংলা অর্থ হলো ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন 1789। সুতরাং তোমরা এই গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। বি নাম্বার, আই চুজ হাসানস পেন। এর বাংলা অর্থ হলো আমি হাসানের কলমটি পছন্দ করেছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কোনো নামের শেষে অ্যাপোস্ট্রফি এস দেখো তাহলে তোমরা অবশ্যই সেই নামটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা, এবং নামের শেষে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসবা হুস। যেহেতু এখানে নামের শেষে এস আছে সুতরাং আমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হুস। আর হুসের পরে সবসময় তোমাদেরকে নাউন বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে নাউন হলো পেন, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হুস পেন, কারণ হুসের পরে সর্বদা নাউন বসাতে হয়। তো এই বাক্যের মধ্যে নাউন হলো পেন, এই কারণে এখানে বসাতে হবে পেন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভাব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, এখানে আছে চুজ। তো চয়েসের পাস্ট ফর্ম হলো চুজ, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসতে হবে ডিড।
কারণ ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে সাহায্যকারী হিসেবে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে দিতে হবে সাবজেক্ট। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি বাক্যের মধ্যে সাবজেক্ট আই থাকে তাহলে ডাব্লিউএস করার সময় আই এর পরিবর্তে তোমাদেরকে বসাতে হবে ইউ। যেহেতু এখানে সাবজেক্ট আছে আই, সুতরাং আই এর পরিবর্তে আমি ডাব্লিউএস হিসেবে বসালাম ইউ। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কিন্তু মূল ভাব দেওয়া আছে চুজ। আর আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি আনিয়ে আসো তাহলে তোমরা অবশ্যই যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো চুজের প্রেজেন্ট ফর্ম হলো চয়েস, সুতরাং আমি এখানে চুজের প্রেজেন্ট ফর্ম চয়েস বসিয়ে দিলাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কিন্তু আর বাকি অংশ নাই, কারণ পেনটি আমরা আগে বসিয়ে দিয়েছি, সুতরাং শেষে একটি তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো অ্যান্সারটি হবে হুজ পেন ডিড ইউ চয়েস। সি নাম্বার, দ্য লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস। এর বাংলা অর্থ হলো দূর থেকে আলো এসেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কোথা থেকে আলো এসেছিল। তো আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে ফ্রম দেখো তাহলে তোমরা ফ্রমের জন্য ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসবা হোয়ার, এবং ফ্রমের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে সেই অংশটুকু বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। যেহেতু এখানে ফ্রম আছে সুতরাং ফ্রমের জন্য আমরা ডাব্লিউএস হিসাবে নিয়ে আসলাম হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে কেম। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে ডু, ডাজ, ডিড থেকে নিয়ে আসতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট হলো দ্য লাইট। তো আমি এখানে সাবজেক্ট দ্য লাইট বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। তোমরা দেখো এখানে মূল ভাব হলো কেম। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও তাহলে অবশ্যই যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো কেমের প্রেজেন্ট ফর্ম হলো কাম, সুতরাং এখানে হবে কাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো ফ্রম, সুতরাং আমি এখানে ফ্রম বসিয়ে দিলাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হোয়ার ডিড দ্য লাইট কাম ফ্রম। এর বাংলা অর্থ হলো লাইটের আলো কোথা থেকে এসেছিল। এই আনসার দেওয়া আছে এ ডিস্টেন্ট প্লেস, দূরের কোথাও থেকে আলোটি এসেছিল। ডি নাম্বার, জিম ওয়াজ অনলি 22। এর বাংলা অর্থ হলো জিমের বয়স 22 বছর ছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি বয়সের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হাউ ওল্ড, এবং যে বয়সের সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি তোমরা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। যেহেতু এই বাক্যের মধ্যে বয়সের উল্লেখ আছে সুতরাং তোমরা ডাব্লিউএস হিসেবে নিয়ে আসবা হাউ ওল্ড। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। তোমরা দেখো এখানে সাহায্যকারী ভাব হলো ওয়াজ। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো জিম। তো আমি এখানে সাবজেক্ট জিম বসালাম। এরপরে মূল ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো মূল ভাব দেওয়া নেই। যদি বাক্যের মধ্যে মূল ভাব দেওয়া না থাকে তাহলে আর মূল ভাব বসানো যাবে না, এবং শেষে একটি তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো অ্যান্সারটি হবে হাউ ওল্ড ওয়াজ জিম। জিমের বয়স কত ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 22। ই নাম্বার, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তো আমি তোমাদেরকে একটি সহজ রুল শিখিয়ে দেই। তোমরা যদি বাক্যের শুরুতে এভরিবডি দেখো তাহলে তোমাদের গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। তো তোমরা ডাব্লিউএস হিসাবে যদি এভরিবডি থাকে তাহলে ডাব্লিউএস হিসাবে তোমরা নিয়ে আসবা হু। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এরপরে তোমার নট বসাবা, এরপরে মূল ভাব, এরপরে বাকি অংশ এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। তো তোমরা দেখো যেহেতু এখানে এভরিবডি আছে তো এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হু। তো এভরিবডিকে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তোমাদেরকে বিবেচনা করে ডাব্লিউএস হিসাবে হু নিয়ে আসতে হবে। এরপরে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্বের শেষে এস যুক্ত করা আছে, সুতরাং তোমাদেরকে ডু, ডাজ, ডিড থেকে তোমাদেরকে নিয়ে আসতে হবে ডাস। তো আমি এখানে ডাস নিয়ে আসলাম। এরপরে তোমাদেরকে অবশ্যই নট বসাতে হবে। এভরিবডি থাকলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে একটি নট বসাতে হবে। তো আমি এখানে নটটি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের যদি
সাহায্যকারী হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো, তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট, এই জন্য এখানে তোমাদেরকে ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট করতে হবে। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো টু বি হ্যাপি। তো আমি এখানে টু বি হ্যাপি বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। তো এখানে দেওয়া আছে এভরিবডি। তো এভরিবডিটি বাদ দিয়ে তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের ডাব্লিউএসটি গঠন করতে হবে। এফ নাম্বার, রনি ওয়েন টু খুলনা বাই বাস। এর বাংলা অর্থ হলো রনি খুলনা বাসে চড়ে যাবে। তো এখন তোমাদেরকে প্রশ্ন করতে হবে রনি খুলনা কিভাবে যাবে। তো কিভাবে ইংরেজি হলো হাউ। এরপরে বসাতে হবে তোমাদেরকে সাহায্যকারী ভাব। তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তোমরা দেখো এখানে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং ডু ডাজ ডিড থেকে তোমাদেরকে বসাতে হবে ডিড, কারণ ভার্বের পাস্ট ফর্ম থাকলে সাহায্যকারী হিসাবে ডিড বসাতে হয়। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো রনি। তো আমি এখানে রনি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে মূল ভাব ওয়েন্ট। আর আমি তোমাদেরকে বলেছিলাম যদি ডু ডাজ ডিড এই সাহায্যকারী ভাবের মধ্যে যে কোনো একটি বসানো হয় তাহলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশটুকু হলো টু খুলনা। তো আমি এখানে টু খুলনা বসালাম এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সারটি হবে হাউ ডিড রনি গো টু খুলনা। ও রনি কিভাবে খুলনায় গেল। তো অ্যান্সারটি দেওয়া আছে বাই বাস, অর্থাৎ বাসে চড়ে। তো এই বাই বাস এই গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে তোমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করবা। জি নাম্বার, দ্য পেন কস্ট হিম $5। এর বাংলা অর্থ হলো এই পেনটির দাম হলো $5। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই পেনটির দাম কত। এর জন্য তোমাদেরকে ডাব্লিউএস হিসাবে নিয়ে আসতে হবে হাউ মাস, মানে কত। এরপরে বসাতে হবে সাহায্যকারী ভাব। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড এই তিনটির মধ্যে ভার্ব অনুযায়ী একটিকে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে হলো কস্ট, এখানে কিন্তু কস্ট ভার্বের পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদেরকে এখানে বসাতে হবে ডিড। তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো তো কস্টের ফর্ম কিন্তু তিনটি, কস্ট কস্ট কস্ট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই। তাহলে আমরা কিভাবে বুঝবো এখানে কস্টটি পাস্ট ফর্মে আছে। তো এর রুলটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকে। যেহেতু দ্য পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি এটি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে এর শেষে এস বা ইএস যুক্ত থাকতো। তো তোমরা দেখো এই ভার্বটির সাথে কিন্তু এস বা ইএস যুক্ত নাই, সুতরাং বুঝবো এটি আছে পাস্ট ফর্মে। এই কারণে আমরা সাহায্যকারী হিসেবে নিয়ে আসলাম ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো দ্য পেন। তো আমি এখানে দ্য পেন বসিয়ে দিলাম। এরপরে মূল ভাব বসাতে হবে। তো তোমরা দেখো কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ হলো হিম, কিন্তু তোমাদেরকে এখানে আর হিম বসানো যাবে না, কারণ যদি প্রশ্নের মধ্যে হিম থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় হিম ডি এর পরিবর্তে তোমাদেরকে ইউ বসাতে হবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ। এর বাংলা অর্থ হলো তুমি এই কলমটি কত টাকা দিয়ে কিনেছো। তো এখানে অ্যান্সার আছে $5, অর্থাৎ $5 দিয়ে আমি এই কলমটি কিনেছি। তোমাদের নেক্সট ক্লাসটি হবে ডাব্লিউএস কোশ্চেন, বোর্ড কোশ্চেন 2013-2014 অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ। তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট, রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ডনোট। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যদি এই হ্যান্ডনোটটি ক্রয় করো তাহলে তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং কোনো বইও ক্রয় করতে হবে না। এই হ্যান্ডনোটটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং সব কিছু সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে সাজানো আছে। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ডনোটটির মূল্য হলো 530 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। এই হ্যান্ডনোট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে ক্লিক করে এই হ্যান্ডনোট সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারো, অথবা আমি এখানে একটি ইন্ড স্ক্রিন দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে ক্লিক করেও
এই হানট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।